ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ১১ বছর শাসনামলে সবচেয়ে চ্যালেঞ্জিং সময়ের মুখোমুখি হয়েছেন। পাকিস্তানের সঙ্গে বিতর্কিত যুদ্ধবিরতি, যুক্তরাজ্যের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন, বয়স নিয়ে সমালোচনা এবং ২০২৪ সালের সাধারণ নির্বাচনে ভোট কারচুপির বিরোধীদের অভিযোগ, সব মিলিয়ে মোদীর জন্য চাপ ক্রমেই বাড়ছে। আগামী মাসে বিহারে শুরু হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ রাজ্য বিধানসভার নির্বাচন। যদিও রাজ্য হয় মোদীর লোকসভা সংখ্যাগরিষ্ঠতার প্রভাব ফেলবে না, তবে দীর্ঘদিনের জনপ্রিয় নেতার ভাবমূর্তির বড় ধাক্কা হতে পারে। রাজনৈতিকভাবে বিহার ভারতের অন্যতম প্রভাবশালী রাজ্য হওয়ায় এই নির্বাচনকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একসময় ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও ট্রাম্প প্রশাসন সম্প্রতি ভারতীয় পণ্য ৫০% শুল্ক আরোপ করেছেন, ফলে দুই দেশের সম্পর্ক সংকটে পড়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, মোদীর বিতর্কিত কূটনৈতিক সম্পর্কের ওপর নির্ভরশীল ভারত মার্কিন বন্ধন এখন দুর্বল। মোদী পাল্টা জবাবে কৃষক, পশুপালক এবং মৎস্যজীবীদের স্বার্থ রক্ষার অঙ্গীকার করেছেন। বিজেপির প্রচারণার পোস্টে দেখা গেছে, শুল্ক ও রাজনৈতিক আক্রমণ প্রতিহত করে কৃষকদের রক্ষা করেছেন তিনি। বিশ্লেষকদের মতে, শুল্ক ইস্যু বিহার নির্বাচনী প্রচারণায় প্রভাব ফেলতে পারে, যদিও বেকারত্বই হবে প্রধান আলোচ্য। ট্রাম্প বিরোধী কূটনৈতিক পদক্ষেপ হিসাবে মোদী চীন সফরের পরিকল্পনা করেছেন, যেখানে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার সঙ্গেও তিনি শুল্ক ইস্যুতে কথা বলছেন। তবে মোদীর জনপ্রিয়তা এখনও বিশ্বের সর্বোচ্চ। মার্কিন কনসাল্টের জরিপ অনুযায়ী ৭৫% সমর্থন রয়েছে তার। তা সত্ত্বেও পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরোধী দেশের ভেতরে বিতর্কের জন্ম দিয়েছে, বিশেষ করে ট্রাম্পের দাবি পরিপ্রেক্ষিতে যে এই সমঝোতা তিনিই করিয়েছেন। এদিকে বিরোধী দল কংগ্রেস অভিযোগ করেছে যে ২০২৪ সালের সাধারণ নির্বাচনে বিজেপি ও নির্বাচন কমিশন মিলে কারচুপি করে ছিনিয়ে নিয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী একে অপরাধমূলক প্রতারণা বলেছেন, তবে বিজেপি এবং অভিযোগকে রাজনৈতিক হতাশা বলে উড়িয়ে দিয়েছেন। আগামী মাসে মোদীর ৭৫তম জন্মদিন নিয়েও রাজনৈতিক আলোচনার ঝড় বইছে। এর আগে বিজেপির অনেক নেতা এই বয়সে এসে সরিয়ে দেওয়া হয়েছে, যদিও দলটি বলেছে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক নীতি নেই। বিশ্লেষকদের মতে, এখনই মোদীর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিজেকে নতুন করে রাজনৈতিকভাবে উপস্থাপনা করা। বিহারের হার হলে তার জনপ্রিয়তা আরও কমে যেতে পারে।